আমি নিজকে বদলাতে পারলাম না, কোথায় গিয়ে পৃথিবীকে বদলাবো? তাহলে পরে আমরা নিজকে বদলাই আগে। আমার অনেক অনেক জ্ঞানী বক্তাগণ বলে গেছেন যে আসলে শিক্ষা শিক্ষা মানুষকে কি করে, উচ্চ শিক্ষিত করতে পারে, তাকে একটা পদমর্যাদা দিতে পারে, তাকে দেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বানাতে পারে। কিন্তু এই শিক্ষা আলো যদি তার ভিতরে না ঢোকে, এই শিক্ষা তাকে যদি পরিবর্তন না করতে পারে এবং মানবিক না বানাতে পারে, তাহলে সে নিজের জন্য কল্যাণ বয়ে আনতে পারবে না, পরিবারের জন্য কল্যাণ বয়ে আনতে পারবে না, সমাজের জন্য কল্যাণ বয়ে আনতে পারবে না, দেশের জন্য পারবে না, পৃথিবীর জন্য পারবে না। কারণ সে হবে স্বৈরতন্ত্রের ধারক বাহক এবং স্বৈরাচারী হয়েছে না? আমরা দেখছি না, এর আগে দেখেছি না? তারা তো উচ্চ শিক্ষিত ছিল, তাদের কি শিক্ষার অভাব ছিল? অনেক 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 শিক্ষা ছিল, কিন্তু তাদের ভিতরে মানবিকতা না থাকার কারণে তারা স্বৈরাচারী হিসেবে আখ্যায়িত হয়েছে এবং বিতাড়িত হয়েছে। শিক্ষার্থীদের বলবো যে তোমাদের লড়াই কিন্তু জন্ম থেকে শুরু হয়েছে। কখন থেকে শুরু হয়েছে? জন্ম থেকে শুরু হয়েছে। কি দিয়ে সব শুরু হয়েছে? কান্না দিয়ে। আমি বাঁচতে চাই পৃথিবীতে, মা বাবা পাশের লোকজন, আমি এখন অসহায়, আমার ক্ষুধা লেগেছে, আমার মাছিটা আমাকে কামড়াচ্ছে, ঠান্ডা লাগছে, গরম লাগছে, ব্যবস্থা করো দিয়ে শুরু করে কি আমার অস্ত্র? কান্না দিয়ে শুরু। এরপরে ধীরে ধীরে বড় হয়েছি, আমাকে লড়াই করতে করতে এই পর্যন্ত এসেছি। আমার লড়াইয়ের পর্যায়ে আমি কৃতি শিক্ষার্থী হয়েছি, আরো লড়াই করে আমাকে বিশ্বের সাথে মোকাবেলা করতে, বিশ্বের যে বিশ্বায়নের যে আধুনিক যুগ, যে বিপ্লব, সেই বিপ্লবে লড়াই করে আমাকে টিকতে হবে। তাহলে আমাদের মানুষের জীবনের লড়াইগুলো এক এক পর্যায়ে এক এক রকম। আমার প্রিয় শিক্ষার্থীদের আমি বলবো, তোমাদের লড়াই এই আস্তে আস্তে এই পর্যায়ে এসেছে। তোমাকে পরিপূর্ণতা দান করতে হলে, তোমাকে সাফল্য অর্জন করতে হলে, তোমার বাস্তব স্বপ্নকে সফল রূপ দিতে হলে তোমাকে কি করতে হবে? তোমাকে পরিমিত শ্রম দিতে হবে, তোমাকে পরিমিতম দিতে হবে, তোমাকে সময়ের উপযোগী শ্রম দিতে হবে। বিশ্বের সাথে লড়াই করার জন্য যে পরিকল্পিত শ্রম দেওয়া দরকার, যে জ্ঞান অর্জন করার দরকার, তা করতে হবে। যদি না করতে পারো, এখান থেকে তুমি পিছিয়ে যাবে। আর তোমাদের মাধ্যমে কি হবে? তোমাদের মাধ্যমে পরিবার, তুমি, সমাজ, দেশ উপকৃত হবে। আর তুমি এই দেশকে কি করবে? বিশ্বের সাথে তুমি লড়াই করে এই দেশকে তুমি বিশ্বের কাছে পরিচিত করবে। কি করতে পারবো আমরা? পারবো তো? এবং বিশ্বের কাছে যখন আমি পরিচিত হতে পারবো, আমার দেশকে তুলে ধরতে পারবো, তখন আমার দেশ কি হবে? উন্নত দেশ হবে, উন্নয়নশীল দেশ হবে। আমি অন্যের কাছে হাত পাতা দেশ তৈরি করতে চাই না। কি শিক্ষার্থীরা পারবো তো? পারবো তো? কথা বলো আমার সাথে। আমার খুবই ভালো লেগেছে, দুইজন শিক্ষার্থী বলেছে আমি ইঞ্জিনিয়ার হয়ে জাপানের বিশ্ববিদ্যালয়ের টিচার হব। কি মজার কথা, তাই না? আমার বাংলাদেশের একটা ছেলে কি করবে? সে জাপানে গিয়ে লেখাপড়া করে জাপানের বিশ্ববিদ্যালয়ের টিচার হবে। একজন বলছে আমি বিদেশে যাব, বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা লাভ করে সে দেশে আমার দেশকে আমি তুলে দেবো। আমরা পাবো তো? মায়ের জন্য আশ্রমের ব্যবস্থা করেছে। কেন? কেন? আমার মতো, আমার ম্যাডামের মতো, আমার ইউনো স্যারের মতো, আমার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মতো, আমার সামনে থাকা শিক্ষিত জনের মতো লোকজন বাবা মাকে দেখতে না পারার কারণে এই অসহায় বাবা মায়ের থাকার ব্যবস্থা করেছে। আমরা ওই জায়গায় যাব কি? শিক্ষার্থীরা কথা বলো, আমরা কি ওই জায়গায় যাব? তোমাকে ভাবতে হবে যে আমার এই বাবা মা তার মাথার ঘাম পায়ে ফেলে, তার ঘামে কি করেছে? আমাকে মানুষ করেছে। তার ঘামের দাম আমাকে দিতে হবে। পারবো আমরা? পারবো তো? পারবো ইনশাআল্লাহ, যেন তোমরা পারবে। এরপরে অভিভাবকদের